এটা আমরা প্ল্যান করবো, এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো প্রবাবলি লেজেন্ড অফ দ্য কান্ট্রি। আপনি জানেন যে দীর্ঘ ১৫ বছর আমাদের পথ পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসছে, তার মধ্যে সে অন্যতম একজন কি বলবো নাবিক বলবো আমি, যে আমাদেরকে বাংলাদেশ ক্রিকেটকে পথ দেখিয়েছেন রাইট ফ্রম, আমি মনে করতে পারি 2005-এ ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে 2007-এ ওয়ার্ল্ড কাপ, তারপরে আপনার আপ টু নাও। সো আমার মনে হয় যে এরকম একটা সেই যে পথটা দেখিয়ে দিয়েছেন ইয়াক্সের জন্য অনেক ব্যাপার হবে, এবং ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তার যেই অ্যাচিভমেন্ট স্মরণ করেছি আমরা। আপনি জানেন আমার একটা রাইট আপ ছিল, একটা প্রেস রিলিজ ছিল, তো ওখানে আমরা চেষ্টা করব যে আমরা ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে তাকে একটা সম্বোধন দেওয়া যায় কিনা। লাস্ট কোয়েশ্চেন, সবাইকে ফ্রিডম দেন। তো নাজমুল হোসেন শান্ত উনি 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন, তো উনি একটা ফারুক ভাই, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সামনে আমাদের অনেক টি-20 খেলা আছে আসলে ইন্টারন্যাশনাল। সো সেখানটায় আমাদের ক্যাপ্টেন্সি নিয়ে আমরা যতদূর জানি শান্ত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তিনি আসলে টি-20-তে ক্যাপ্টেন্সি করতে চান। আপনি তার সঙ্গে আলাদা করে কথাও বলেছেন, ওয়ানডের ব্যাপারে সে এটা আমরা ডিসিশন নেব, আমরা সময় নেব, আসলে জানা যাবে, আর খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনও একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা একটু চেষ্টা করব। সবসময় এরা শুনেছি যে পরের মানে এর আগের যে বোর্ড ছিল বলা হতো মানে প্ল্যানটা করা হতো যে পরের বিশ্বকাপ আসবে বা একদম লাস্ট মোমেন্টে প্ল্যান করা হতো। এখন যেহেতু মুশফিক বিদায় নিচ্ছে, রিয়াদও থাকবে না, একটা 2 বছর সময় আছে হাতে, তো এখন থেকে ফারুক ভাই কাজটা শুরু হবে কিনা বিশ্বকাপের জন্য মানে, এবং প্ল্যানিংটা এখন থেকে দেখা যাবে। আমি যদি একসাথে সিলেকশন কমিটি, বোর্ড প্রেসিডেন্ট, অপারেশনসের চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমার জন্য ইজি হতো কোয়েশ্চেনটা অ্যান্সার করা। বাট হ্যাঁ, আপনি অবশ্যই আমাদের চেষ্টা থাকবে। আমি ওই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। আপনি জানেন যে আমি যখন সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম 2007-এ ওয়ার্ল্ড কাপ খেলেছি আমরা, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, তার আগে এসছে মুশফিক, এটা কিন্তু ওইটা দিয়ে লাইমলাইটে এসছে। তবে এখন আমি এরকম বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে, শিওরলি আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন, আমরা বলে দিব যে আমরা কি চাই বোর্ড থেকে, সেটা দিয়ে যে আমি আশা করব যে সিলেকশন প্যানেল বলেন, যারা ক্রিকেট অপারেশনস আছে আমাদের, আপনি জানেন যে নাজমুল আবেদিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, তার সাথে আলাপ করে আমরা চিন্তা করবো যে আমাদের ক্রিকেটটাকে কীভাবে করা যায়। আর একটু বুঝতে হবে যে আসলে কম্পেয়ার টু 12 বছর অ্যান্ড 6 মাস ইজ মানে ইট ট্রাই টু বি লিটল রিজনেবল। মানে আমি তো এসেছি 6 মাসও হয় নাই, সো জাস্ট ক্যানট ডু। বাট যে কাজগুলো আমি বলেছিলাম যে করার চেষ্টা করবো, ওগুলোতে মোটামুটি ওই দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করব যে সময়টা পাবো আমরা আমাদের একটা প্রস্তুতি ঘাটতি ছিল, এটা তো শুনতে হবে না পরের বিশ্বকাপ।